সংক্ষেপে বলব, আমি একটা বক্তব্যে বলেছি যে বুঝতে পারেন জামাতবদ্ধ না থাকলে কেউ যদি বিচ্ছিন্ন থাকে, বিচ্ছিন্ন হয়ে যায়, এটা কুফর। এটা কি কুফর? এই কথাটা আপনারা শুনে হয়তো বুঝতে পারেন, এই জন্য আমার নতুন প্রশ্ন করেছে। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ধরে নেন বাংলাদেশে যত সালাফি আকীদার লোক আছে তাদের সবাইকে কি এক প্ল্যাটফর্মে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি কিন্তু এটা বোঝাতে চাইছি, সবাইকে কি ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ বলছেন কেন? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। এই আয়াতটা আমরা সবাই জানি। তো এইটা গুরুত্বটা বোঝানো হয়েছে আরো দুই আয়াতের পরে। তার মধ্যে একটা হলো ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। তোমরা তাদের মতো হয়ো না যারা দলে দলে বিভক্ত হয়েছে এবং ইখতিলাফ করেছে। এরা কারা বলেন তো? কাদের মতো হতে নিষেধ করছেন? ইহুদি এবং খ্রিস্টান। ইহুদিরা বিভক্ত হয়েছে আর খ্রিস্টানরা বেশি কি করেছে? ইখতিলাফ করেছে। ওদের নানা প্রশ্ন। তাদের মতো হয় না। যদি হয় তাদের জন্য কি আছে? এবার বসেন আপনারা, এবার বসেন। কঠিন শাস্তি। তারপরে আল্লাহ স্মরণ করা দিচ্ছেন, আমার কথাটা একটু শোনেন। কিয়ামতের মাঠে বেশ অনেক মানুষের মুখমণ্ডলটা উজ্জ্বল হবে, জান্নাতীদের মতো চেহারা হবে, আর বহু মানুষের চেহারা হবে কালো কুৎসিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন তাবিয়াযু উযুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। কথাটা আমার না, কিয়ামতের দিন মুখমণ্ডল উজ্জ্বল হবে যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, তাদের মুখটা উজ্জ্বল হবে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া তাসওয়াদু উযুহু আহলিল বিদআ ওয়াল ফুরকা। আর যারা বিদআতি এবং যারা বিভক্তি সৃষ্টি করেছে, মুসলিম জামাত থেকে যারা কি বিচ্ছিন্ন হয়েছে, তাদের মুখমণ্ডলটা কি থাকবে? কালো কুৎসিত, জাহান্নামীদের মধ্যে চেহারা। আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ কুফরের কথা এখানে কয়বার বলেছেন? দুইবার। আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। 102, 3, 4, 5, 6 সূরা আল ইমরান। এই বিচ্ছিন্ন থাকাটা কি বলেন তো? কুফর। এটা কি? শুধু একটা না, আমরা একটা জিনিস বুঝতে পারি না, বুঝি না, এটা খুব কষ্ট হয় আমাদের জন্য মাঝে মাঝে, যে ঐক্যটা বুঝি না, একতাটা বুঝি না। ধরেন সিটাগঞ্জে
যারাই সালাফি আকীদার আছে, আহলে হাদিস আকীদার আছে, তারা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে এই মার্কাজে একটা প্রতিষ্ঠান করতে, একটা দ্বীনি প্রতিষ্ঠান চালাতে অসুবিধা হওয়ার কথা? চিটাগঙ্গের টাকা দিয়ে ঢাকা চলে না, শুধু গোটা দেশ চলে, তাই না? এমন একটা এলাকা সমস্ত ব্যবসায়ীর মূল জায়গা হলো কি সেটা। আর এখানে একটা প্রতিষ্ঠান চলবে তা তো হয় না। শুধু সমস্যা কি একতা নাই। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাজ্জা শাজ্জা ফিন্নার। ঐক্যবদ্ধ আছেন, যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে গেল সে কোথায় চলে গেল? বিচ্ছিন্ন হলো মানে সরাসরি কোথায়? জাহান্নামে। 1517 নম্বর হাদিস সহিহ মুসলিম আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরি এটা তিরমিজির হাদিস, 2165 নম্বর হাদিস। আর রাসূল বলেন, আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা। তোমরা ঐক্যবদ্ধ থাকো। ঐক্যবদ্ধ থাকা তোমাদের উপরে ফরজ, ওয়াজিব। আর বিভক্তি থেকে সতর্ক থাকবে। কেন? ফাইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ। যে বিচ্ছিন্ন থাকে শয়তান তাকে পরিচালিত করে। কে পরিচালিত করে? শয়তান। হলো ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন থেকে শয়তান অনেক দূরে থাকে। আচ্ছা, দুইজন বললেন কেন এখানে? বলতে পারতেন না? ওয়া হুয়া আবআদু মিনাল জামা, অর্থাৎ ঐক্যবদ্ধ মানুষ থেকে শয়তান অনেক দূরে থাকে। এটা না বলে বলছেন ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ, দুইজন থেকে শয়তান অনেক দূরে থাকে। অর্থাৎ এই চিটাগঙ্গে যদি দুইজন ভাই থাকে সালাফি আকীদা, আল্লাহ রাসূল বলেন দুইজনে তোমরা কি থাকো? এক থাকো। দুইজনে কি থাকো? এক থাকো। পাঁচজন দশজন না, দুইজন থাকলেও কি এক থাকতে হবে। আর ইমাম সুফিয়ান সাউরি বলেছেন, ইদা বালাগাকা আন রাজুলিন বিল মাশরিক সাহিব সুলতান ওয়াল মাগরিব আখা ফাবাস ইলাইহিমা বিস সালাম ওয়া উলাহুমা মা আকাল্লা আহলাস সুন্নাহ ওয়াল জামাত। বলেছেন যে তোমার কাছে যদি নিউজ পৌঁছে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন সালাফি আকীদার ভাই আছে আর পশ্চিম প্রান্তে একজন আছে, যদি তোমার কাছে নিউজ পৌঁছে, প্রথম কাজ করো তাদের দুইজনের কাছে সালাম পৌঁছাও, তাদের জন্য দোয়া করো। তারপরে কষ্টের কথা বলছে, মা আকাল্লা আহলিস সুন্নাহ ওয়াল জামাত, আহলাস সুন্নাহ ওয়াল জামাত। দেখো এই সালাফি আকীদা, আহলে আকীদা, আহলে হাদিস আকীদা ভাইয়েরা কতই না সংখ্যায় কম। এটা একটা কষ্টের কথা। একজন তাবেঈ তিনি কষ্ট করবেন, আমাদের সংখ্যা কতই কম, পৃথিবীর দুই প্রান্তে দুইজন যদি থাকে তবু সালাম দেওয়া হলো, কি করো? দোয়া করো। তাহলে আপনি কি চিটাগঙ্গে আলাদা হয়ে থাকার কোনো যুক্তিকতা আছে? না, পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা যালালা। ঐক্যবদ্ধ থাকার ফজিলত হলো ঐক্যবদ্ধ আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিলের উপরে, ভ্রষ্টতার উপরে ঐক্যবদ্ধ করবেন না। দায়িত্বটা কার হয়ে গেল? আল্লাহ। তারপর বলছেন ফাইদা রাআইতুম ইখতিলাফ, যখন তোমরা ইখতিলাফ দেখবে আলাইকুম বিসাওয়াদিল আযম, যারা ঐক্যবদ্ধ আছে তাদেরকে আঁকড়ে ধরো।
ইখতিলাফ করে মুজাফফর বিন মুহসিন বিচ্ছিন্ন হয়ে গেল। আমাকে তো আপনারা চিনেন, এখন আপনারা আমার সাথে থাকবেন না উক্কের সাথে থাকবেন? হ্যাঁ, না না, তা থাকবেন না। ভক্তি যেখানে অন্ধ, কি দলিল সেখানে অসল। আজকে এটাই তো চলছে। আপনি 5 জন আলেমের কথা শুনবেন না, শুধু একজনেরই শুনবেন, তারই পূজা করবেন। পথভ্রষ্ট হওয়ার এটা বড় একটা কারণ। এর ভক্তি কোরআন সুন্নাহর দাম নাই, ভক্তির দাম বেশি। এটা করবেন না, খবরদার, সাবধান। কারণ আল্লাহ রাসূল বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাআহ, কারণ আল্লাহর হাতটা ঐক্যবদ্ধ যারা থাকে তাদের উপরে থাকে। ইয়াদুল্লাহি মাল জামা, ঐক্যের সাথে থাকে। এইটা বোঝাতে চেয়েছি, এতগুলো হাদিস আছে যেহেতু এটা বোঝাতে চেয়েছি ঐক্যবদ্ধ থাকার গুরুত্বটা অনেক 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 বেশি। এক বাক্যে বলছেন আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব। সারা বাংলাদেশে একজন আহলাদি যদি থাকে, আপনি ফতোয়া দিয়ে দিয়েছেন তুমি একটা জামাত, এর সুন্দর একটা কথা চলে আসছে। চিটাগঙ্গে একজন আছে বলছে আমি একা একটা জামাত, ঠিক না? আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদা। জামাত তাকেই বলে যদি হকের সাথে মিল থাকে, তাহলে তুমি একা একটা জামাত। বুঝলেন কি কথা? চিটাগঙ্গে একজন আছে, তাহলে সেটাই কি একটা জামাত বলেন? হাদিস কি বলে? হাদিস কিন্তু হাদিসের বুঝটা ঠিক হয়নি। হাদিসের বুঝ এইটা না। হাদিসের বুঝ হলো, ইবনে মাসউদের ভালো করে সংশোধন করে নেবেন আপনারা। সবাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জন আছে, নিজে একটা জামাত হয়ে বসে আছে, একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নাই। এটা জামাত না। হাদিসটা হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার বন্ধু আমরুল মাইমুনকে বলছেন, তুমি তো এলাকার সবচেয়ে বড় বিজ্ঞ মানুষ, জামাত মান জামা, জামাত জানো? তো জানি না। তখন বলছে ইন্না জামহুরাল জামা ইদা ফারাকুল জামা। ঐক্যবদ্ধ জামাত থেকে যখন বহু লোক বিচ্ছিন্ন হয়ে চলে যাবে, তুমি যদি তখন একজনও থাকো, এটাই হলো কি জামাত। তাহলে আপনাদের বুঝের সাথে হাদিসের বুঝ মিলল না? ইবনে হাম্মাদ তিনি ব্যাখ্যা দিচ্ছেন ইদা ফাসাদাতিল জামা, জামাত যদি কি হয়ে যায়, বিচ্ছিন্ন হতে থাকে, সবাই চলে যাচ্ছে, ফালাইকা বিমা কানাতিল জাম্মা হাত্তা তাফসুদা। সব চলে গেলেও তোমার উপরে ওয়াজিব হলে তুমি একা হলেও সেখানেই থাকো। আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। তুমি তো হকের উপরে আছে, এটাই জামাত। এইটাই কিন্তু বোঝাতে চেয়েছে, কিন্তু আমরা অর্থ করে কি উল্টা অর্থ করি। সবাই চলে গেল, ওই জামাত বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত, নষ্ট হওয়া পর্যন্ত, নষ্ট হলে তোমার দ্বারাই হয়, তুমি বের হয় না। ক্লিয়ার, পরিষ্কার হয়েছে? আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ সমাজ গড়ার তৌফিক দান করেন। শর্ত পূরণ এবং সুন্নাত